গেল বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে পতিত আওয়ামী সরকারের এমপি আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রায় ৩,০০০। এসব মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সহ প্রায় ৩০০ জন সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি। বিচার না হওয়া পর্যন্ত কারাবিধি অনুযায়ী এসব বন্দী ডিভিশন পাচ্ছেন। কঠোর নজরদারিতে ডিভিশনপ্রাপ্ত এই আসামিদের এক ছাদের নিচে রাখতে বিশেষ কারাগার চালু করেছে সরকার। কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারকে রূপ দেয়া হয়েছে বিশেষ বন্দিশালায়, যাকে মডেল কারাগার হিসেবে বলছেন কারা কর্তৃপক্ষ। ২১শে জুন থেকে এর কার্যক্রম চালু হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। ২১শে জুনে আমরা চালু করেছি। ঝুঁকিপূর্ণ যারা বন্দী আছেন তাদেরকে এখানে রাখার পরিকল্পনা গ্রহণ করেছে। কারাগারে বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে, তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, এরকম টাইপের কিছু বন্দীকে আমরা এখানে রাখার চেষ্টা করব। বাট মোস্টলি এই কারাগারটা হবে মানে একটা বড় অংশ থাকবে হচ্ছে ডিভিশনপ্রাপ্ত বন্দীরা, যাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের আসলে কার্যক্রমগুলোকে মনিটর এবং ফলো আপ করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিকভাবে ২৫০ জন ভিআইপি বন্দীকে রাখা হবে এখানে। এখন পর্যন্ত আনা হয়েছে ৫০ জনকে। বিশেষ এই কারাগারের নিরাপত্তা নিশ্চিতের জন্য থাকছে অত্যাধুনিক সিসিটিভি, বডি ক্যামেরা সহ এআই নজরদারির মতো ব্যবস্থা বলেও জানান কারা মহাপরিদর্শক। এটা কমপ্লিট করেছে সেনাবাহিনীর সহায়তা আমরা করেছি, যাতে কোনো গোপনীয় অথবা কোনো ভালনারেবল কোনো কিছু না থাকে এখানে বন্দী স্থানান্তর। এরপর আমরা এখানে অ্যাডভান্স এখানে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেমটা থাকবে এখানে এই কারাগারে, যাতে এখানে কোনো মোবাইল ডিভাইস ইভেন কেউ যদি কোনোভাবে নিতেও পারে যাতে কোনো রকমের সুবিধা না পায়। এরপরে এন্ট্রিগুলো প্রপার করার জন্য আমরা এখানে বডি স্ক্যানার আছে, লাগেজ স্ক্যানার আছে। এখানে যারা ডিউটি পালন করবেন তাদের আমরা বডি ক্যাম দিয়ে তাদেরকে ডিউটি করবে, যাতে ওইখানে তাদের কার্যক্রমগুলো তারা ডিউটিতে কী কাজ করছে, কারারক্ষীরা অথবা আমাদের কর্মকর্তা কর্মচারী যারা ভিতরে দায়িত্ব পালন করে তারা কিন্তু সবাই কিন্তু নিজস্ব ক্যাম নিয়ে যাবেন। সিসিটিভিতে কিন্তু আমরা এআই ইনকর্পোরেট করার চেষ্টা করেছি, যেখানে হচ্ছে কোনো রকমের সাসপিশিয়াস মুভমেন্টগুলো অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং তারা আমাদেরকে নোটিফাই করবে। টেলিফোনেও আমাদের এআই ইনকর্পোরেট করা হয়েছে, যেখানে হচ্ছে তারা সাসপিশিয়াস কথাবার্তাগুলো রেকর্ড করবে অথবা আমাদেরকে ওয়ার্নিং জেনারেট করবে কেউ যদি অযাচিত কোনো কথাবার্তা বলে থাকে। এছাড়া বন্দীদের নিরাপত্তা ও এই কারাগারের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এখানকার কর্মকর্তাদের দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণও। তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষিত করার ব্যবস্থা অলরেডি করা হয়েছে। এছাড়াও ওনাদের প্রশিক্ষণ প্রক্রিয়া চলমান থাকবে এবং তাদেরকে একটা বিশেষ ইনসিগনার মাধ্যমে তাদেরকে আমরা তাদের মনোবল বৃদ্ধি করার জন্য তারা স্পেশাল এক রকমের কাজ করছেন, এরকম টাইপের একটা বিশেষ তারা একটা ইনসিগনা ক্যারি করবেন। বিশেষ এই কারাগারে ভিআইপি বন্দীদের সেবা দেওয়ার জন্য রাখা হবে কিছু সাধারণ বন্দী, পাঠাগার, হাসপাতাল সহ বেশ কিছু সুবিধা থাকছে বিশেষ এই বন্দিশালায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।